আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত তাড়াতাড়ি ঝোল ঘন হয়ে গেল, তাহলে কেমনে হবে? দুদিন আগেও যে বলতো 5 মিনিটে ভারত দখল করে নেব, 7 সিস্টার্স আলাদা করে দেবো, একবার বিদ্রোহীদের উস্কে দিয়ে 7 সিস্টার্সের স্বাধীনতা খর্ব করে ফেলবো, বা 7 সিস্টার্স 7টা টুকরা করে ফেলবো, সেই ব্যক্তি এখন কি কয় একটু শুনে আসি চলেন। মনে করে যে 5 মিনিটে বাংলাদেশ দখল করে নেব, সেটা কিন্তু সম্ভব। দেখেন, আমি আসলে আওয়ামী লীগের বিপক্ষে না, আমি ভারতের বিপক্ষে না, আমি শুধু সেই আওয়ামী লীগের বিপক্ষে যে আওয়ামী লীগ চাঁদাবাজ, যে আওয়ামী লীগ টাকা পাচারকারী, যে আওয়ামী লীগ গণহত্যাকারী। বাংলাদেশে এখনো 3 কোটি আওয়ামী লীগের কর্মীরা রয়ে গেছে না, যারা আমাকে হুমকি দেয় তাদের লোকেশন সহ আমি জানি, কিন্তু তাদেরকে কিছু বলতে যাই না। কি কারণে? আমার ব্যক্তিগত কোনো আক্রোশ আওয়ামী লীগের উপর নাই, টোটাল মিলে নাই। কারণ আমি আওয়ামী লীগকে ভয় পাই না। আওয়ামী লীগের কাছে তো আমি সেই জীবনে মানে পরকালে তো আমি আওয়ামী লীগের কাছে জবাব দিব না, দিব তো আমি আল্লাহর কাছে। আমি যদি আল্লাহকে ভয় পাই, ব্যক্তিগত কারণে আমি কোনো মজলুমকে আঘাত করতে চাই না। যারা আমাকে হুমকি দেয় তাদেরকে আমি চিনি, তাদেরকে আঘাত করতে চাই না এই কারণে যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন আমি কি কারণে তাদেরকে আঘাত করেছিলাম। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি আল্লাহকে ভয় করি, যার কারণে আমি আওয়ামী লীগ তো এখন কোনো না কোনোভাবে সাইড হয়ে আছে, কোনো না কোনোভাবে তারা কোন ঠাসা হয়ে আছে। আর এটা জানার পরেও যদি তাদের উপর, এরা তো নেতাই না, যারা পালিয়ে গেছে, এরা যদি মনে করে যে 5 মিনিটে বাংলাদেশ দখল করে নেব, ইন্ডিয়া যদি মনে করে যে 5 মিনিটে বাংলাদেশ দখল করে নেব, সেটা কিন্তু সম্ভব। দেখেন দেখেন, ভাইটা জুলাই গণঅভ্যুত্থানের এক নেতা। আমরা দেখেছি যেখানে হাসনাত আবদুল্লাহ, যেখানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যেখানে সারিজিস আলম, ওই যে আপনাদের মনে আছে যে একবার গোপালগঞ্জে যে আপনার সেনাবাহিনীর ট্যাঙ্কের ভেতরে ঢুকে যখন চলে আসতে হয়েছিল, তখন ওই মাঠের সামনে যে বসেছিল সেই নায়কিনী, ইনি নাকি র্যাবে চাকরি করতেন, রিটায়ার্ড হয়ে গেছে বা স্যাক হয়ে গেছে, যাই হয়ে যাক। এনার এখানকার মাসখানিক আগেরও বক্তব্য ছিল, মানে অগ্নিঝরা বক্তব্য, ভারতকে খেয়ে ফেলবে, ভারতের আধিপত্য নিয়ে কথাবার্তা বলে, নানান তাল কথাবার্তা। কিন্তু মনে হয় একটু পরবর্তীতে গবেষণা করেছে, পরবর্তীতে হয়তো বা একটু গবেষণা করেছে যে ঘটনা কি হতে পারে। পরে বুঝছে যে আসলে অবাস্তব বা অলিক কল্পনা করে লাভ নেই। যারা ফিরে আসার তারা ফিরে আসবে, ইচ্ছা করলেও আটকানো যাবে না। এবং একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সম্পর্কে কী বললো সেটা দেখেছেন, যারা ভালো আওয়ামী লীগ, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ যারা সাধারণ পলিটিক্স করে, যারা দেশের কল্যাণ এবং মঙ্গল চায়, তারা শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যারাই আছে, তারা যদি দুর্নীতি করে, টাকা পাচার করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাস্তবটাকে যারা অস্বীকার করে, ঝামেলা লাগাইতে চায়, তাদের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, বুঝতে পারছে। কারণ সে এখনও সাধারণ জীবনযাপন করছে, অথচ তাকে ভাঙায় খেয়ে এই যে সার্ভিস আসিফ, এই যে নাইদ ইসলাম, মাহফুজ আলম, তারা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। মাহফুজ আলম কয় আমার ভাইরা ব্যবসা করে আমেরিকায় 2টো বাড়ি টাড়ি কিনে ফেলছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার 2.5 কোটির গাড়িতে ঘোরে, সারজিস আলম কোটি টাকার গাড়িতে ঘোরে, হাসনাত আবদুল্লাহ ঘোরে, হান্নান মাসুদের টিনের বাড়ি, কিছু খাওয়া হইতো না, তার বউর এখন 1 কোটি টাকার অর্নামেন্টস থাকে, 1 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, বিয়ের আগেই সম্পদ পেয়ে গেছে। এটা বাস্তবতা দেখেছে, এখন সে উপলব্ধি করতে পেরেছে যে আসলে এটা ঠিক হয় নাই। এখন এই জন্য সে বলছে যে আর ভারত সম্পর্কে যে মন্তব্য, ভারত নিয়ে একটু নর্মাল গবেষণা করলো, একটু নর্মাল আলাপ পারলেও, যারা পাকিস্তানের মদতপুষ্ট এবং পাকিস্তানের মানসিকতায় চলে, তারা ব্যতীত আর সকলেই বলবে যে ভাই এই শত্রুতা করার মানে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।